নমস্কার, শুরু করছে ব্রেকিং 12টা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর খবর নিয়ে। সিবিআই রাডারে এবার এই টলিউড কাঁপানো প্রথম সারির এক অভিনেত্রী এবং সূত্রের খবর গৌতম কুন্ডুর রোজ ভ্যালির সঙ্গে তার যোগাযোগ রয়েছে সিবিআই এর কাছে তথ্য প্রমাণ সহ, এবং 300 কোটি টাকা হাওয়ালা ডিলের মূল মধ্যস্থতাকারী ছিলেন এই নায়িকা, যার মধ্যে 63 কোটি টাকা ইতিমধ্যে বিদেশে পাচার হয়ে গিয়েছে হাওয়ালার মাধ্যমে। শুধু হাওয়ালা নয়, রোজ ভ্যালি চেয়ারম্যানের সঙ্গে একাধিক বিদেশ সফরেও গিয়েছিলেন এই টলিউড কাঁপানো অভিনেত্রী। সিবিআইয়ের দাবি টলিউডের একাধিক ছবি কেনাবেচার ক্ষেত্রে মধ্যস্থতা করেছেন এই নায়িকা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালের পর এবার নায়িকাকেও তলব করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। আরো একবার আপনাদের জানিয়ে দিই, টলিউডের প্রথম সারির অভিনেত্রী, প্রথম সারির নায়িকা এবার সিবিআই রাডারে। রোজ ভ্যালি যোগ রয়েছে তার। সিবিআইয়ের কাছে তথ্য প্রমাণ রয়েছে। হাওয়ালায় মধ্যস্থতাকারী হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। গৌতম কুন্ডুর 300 কোটি টাকা হাওয়ালা ডিলে সাহায্য করেছিলেন এই নায়িকা। ভুবনেশ্বরে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল, তার থেকে সবিস্তারে জানবো এই বিষয়ে। সিজার, কি আপডেট এখনো পর্যন্ত টলিউডের অভিনেত্রী সম্পর্কে? দেখো, আমি এই মুহূর্তে ভুবনেশ্বরের সিবিআই দপ্তরের সামনেই দাঁড়িয়ে আছি এবং সেখানে সিবিআই দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, এই অভিনেত্রী যিনি টলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা, প্রথম সারির অভিনেত্রী, তার বিরুদ্ধে কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা, যেখানে প্রমাণিত হচ্ছে যে নথি পাওয়া গেছে, তাতে প্রমাণিত হচ্ছে যে তার মাধ্যমে গৌতম কুন্ডু 300 কোটি টাকা বিদেশে পাচার করার চেষ্টা করেছিলেন এবং তার মধ্যে 63 কোটি টাকা কিন্তু ইতিমধ্যেই পাচার হয়ে গেছে। এই নায়িকাই কিন্তু মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন, মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন, কারণ এমন একজন ব্যবসায়ীর অস্তিত্ব পাওয়া যাচ্ছে, একজন অনাবাসী ভারতীয়, তিনি সিঙ্গাপুরের একজন নাগরিক, কিন্তু ভারতীয় কিন্তু সিঙ্গাপুরের তিনি সিটিজেনশিপ রয়েছে। সেই ব্যক্তি কিছু শিখ ইন্ডাস্ট্রিকে সেখানে ফান্ডিং দিয়ে সেগুলোকে নতুনভাবে চাঙ্গা করার চেষ্টা করেন। এটাই হচ্ছে তার বাইরের ব্যবসা। মূলত তিনি একজন হাওয়ালা অপারেটর। তার সঙ্গে গৌতম কুন্ডু যোগাযোগ করিয়ে দিয়েছিলেন কিন্তু এই অভিনেত্রী অত্যন্ত পরিচিত অভিনেত্রী, এবং 63 কোটি টাকা যেটা ইতিমধ্যেই গৌতম কুন্ডুর একজন সিঙ্গাপুর প্রবাসী কর্মীর মাধ্যমে পাচার হয়ে গেছে, সেই সম্পর্কিত বেশ কিছু নথি কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসছে এবং সেই নথিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এই অভিনেত্রীর মাধ্যমেই কিন্তু সিঙ্গাপুরে অনাবাসী এই ভারতীয়র সঙ্গে যোগাযোগ হয় গৌতম কুন্ডুর। এবং সবথেকে বড় কথা, সিবিআইর তদন্তকারীরা ইতিমধ্যে যে তল্লাশি চালিয়েছেন বিভিন্ন জায়গায়, সেই তল্লাশিতে কিন্তু এমন কিছু নথি পাওয়া গেছে যাতে স্পষ্ট যে এই অভিনেত্রী অন্তত 3টে বিদেশ সফর করেছেন রোজ ভ্যালি স্পন্সরশিপে, এবং সেই বিদেশ সফরে সঙ্গী ছিলেন রোজ ভ্যালির চেয়ারম্যান গৌতম কুন্ডু নিজে। এখানেই শেষ নয়, এই অভিনেত্রীর বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ রয়েছে সিবিআইয়ের হাতে, এবং সেই তথ্য প্রমাণ যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে এই অভিনেত্রী টলিউডের বেশ কিছু প্রোডাকশন হাউস, যারা কোনো ছবি প্রযোজনা করতে গিয়ে মাঝপথে প্রযোজনা থামিয়ে দিয়েছেন অর্থের অভাবে, সেই সমস্ত ছবির প্রযোজনার ক্ষেত্রে রোজ ভ্যালি সেই সমস্ত ছবি কিনে নিয়েছে। অন্তত 2টি নামী বাংলা চলচ্চিত্রের নাম এখানে এসছে, চারুলতা এবং 3 কন্যার মতো 2টি চলচ্চিত্র, যেটা অন্য কোনো প্রোডাকশন হাউস প্রযোজনা শুরু করে, পরবর্তীতে কিন্তু সেই ছবি রিলিজ করে রোজ ভ্যালি ব্যানারে। অর্থাৎ এই ছবি কেনা বেচার ব্যবসাতেও কিন্তু মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েছিলেন এই অভিনেত্রী, এবং এই অভিনেত্রী গৌতম কুন্ডুর অত্যন্ত পরিচিত, অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, এবং তার বিনিময়ে এই মধ্যস্থতাকারী হিসেবে তার যে ভূমিকা, তার বিনিময়ে বিভিন্নভাবে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন, এবং সেই আর্থিকভাবে যে লাভবান হওয়া তার কিন্তু যথেষ্ট নথি ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসছে, এবং সেই কারণেই সিবিআই তদন্তকারীরা মনে করছেন যে এই অভিনেত্রীকে অবিলম্বে জেরা করা দরকার। কারণ এই অভিনেত্রীর সঙ্গে গৌতম কুন্ডুর আলাপ হয়েছিল কিন্তু তাপস পালের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তাপস পালকেও কিন্তু এই অভিনেত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তাপস পালের সূত্র ধরেই কিন্তু এই অভিনেত্রীর সঙ্গে গৌতম কুন্ডুর আলাপ হয়, এবং এই তদন্তের সূত্র ধরে কিন্তু আবার স্ক্যানারে উঠে আসছে তাপস পালের স্ত্রীর নামও। অর্থাৎ সিজার, এগুলো ইন্টারলিঙ্ক। তাপস পাল এই নামী অভিনেত্রী, তাপস এবং সুদীপের কমন লিঙ্ক, রোজ ভ্যালি নিয়ে এরা পরস্পরের সঙ্গে যুক্ত। আমি এই নায়িকা সম্পর্কে আরো জানতে চাইবো। তুমি অনাবাসী ভারতীয়র কথা বলে, যিনি সিঙ্গাপুরে বসবাস করেন, আরো এরকম কেউ বিদেশে রয়েছেন, তাদের কাছে এই হাওয়ালার মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া, গৌতম কুন্ডুর টাকা সেখানে পাচার করে দেওয়া, আর কোনো তথ্য?
দেখো, গোটা যে মোডাস অপারেন্ডিটা এখন পর্যন্ত সিবিআই পেয়েছে, তারা তদন্তকারীরা একটি এগ্রিমেন্টের কপি তারা পেয়েছেন, যেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এই অনাবাসী ভারতীয় যিনি এই অভিনেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, কোনো জায়গায় আত্মীয়তা সূত্রে আবদ্ধ, এই অভিনেত্রী তার এই আত্মীয়র যে অনাবাসী আত্মীয়, তার কোম্পানির মাধ্যমে কিন্তু গৌতম কুণ্ডুর এই 300 কোটি টাকা ইনভেস্টমেন্টের ব্যবস্থা করেন এবং পুরো হাওয়ালা চ্যানেলে সেই টাকা ঘুরে এফডিআই বা এফআইআই হয়ে কিন্তু ভারতে আবার গৌতম কুণ্ডুর হাতে ফিরে আসতো, এমনই ছিল মূল পরিকল্পনা। এবং সেই পরিকল্পনা মাফিকই কিন্তু 2011 সালে যে এগ্রিমেন্ট করা হয়, সেই চুক্তি অনুসারে 63 কোটি টাকা ইতিমধ্যেই পাচার হয়ে গেছে। এবং সেই যে চুক্তিপত্র, কাঁচা চুক্তিপত্র, যেটা অবশ্যই নিজেদের মধ্যে থাকার মতো একটি চুক্তিপত্র, সেখানে কিন্তু এই অভিনেত্রীর ভূমিকার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কতদিন ধরে এই কাজটা, এই হাওয়ালার মধ্যস্থতাকারী হওয়ার কাজটা করতেন অভিনেত্রী? দেখো, দীর্ঘদিন ধরে তার সঙ্গে কিন্তু পরিচয় গৌতম কুণ্ডুর। একটা সময় তিনি ছবির সূত্র ধরে গৌতম কুণ্ডুর অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং পরবর্তীকালে কিন্তু যেটা জানা যাচ্ছে, অন্তত 2010 সাল থেকে 10-11 সাল থেকে কিন্তু তিনি গৌতম কুণ্ডুর এই ধরনের যে ব্যবসা, কালো টাকা সাদা করা বা কালো টাকা বিদেশে হাওয়ালায় পাচার করে সেটাকে সাদা করে নিয়ে আসা, এই ধরনের বিভিন্ন ব্যবসার সঙ্গে তিনি সরাসরিভাবে যুক্ত। গৌতম কুণ্ডুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গৌতম কুণ্ডুকেও কিন্তু ইতিমধ্যে সেই চুক্তিপত্র যখন সিবিআই পায়, তখন তাকেও এই অভিনেত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গৌতম কুণ্ডুও কিন্তু কিছু জায়গায় স্বীকার করেছেন যে তিনি এই ধরনের বিদেশ সফরে গেছেন। অন্তত 3টে বিদেশ সফরে, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইউএস, এই 3টি বিদেশ সফরে কিন্তু এই অভিনেত্রী সফর সঙ্গী ছিলেন গৌতম কুণ্ডু। এবং এই অভিনেত্রীর যে সফর, সেটা পুরোটাই স্পন্সর করেছিল রোজ ভ্যালি। এই জায়গাতে দাঁড়িয়েই এই অভিনেত্রীকে সিবিআই প্রশ্ন করতে চায়, কেন তিনি গৌতম কুণ্ডুকে এই বিষয়গুলোতে সাহায্য করেছিলেন, কিভাবে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। অর্থাৎ কোনো না কোনো জায়গায় তিনিও কিন্তু এই ষড়যন্ত্রের শামিল, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। সিজন, আমি খুব সংক্ষেপে তোমার কাছে জানতে চাইবো, প্রথম সারির এই অভিনেত্রী, তিনি কি এখনো নায়িকার ভূমিকায় অভিনয় করেন টলিউডে? এখনো তিনি তার নিজের জায়গায় রয়েছেন? অবশ্যই তিনি এখনো কিন্তু টলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে স্বীকৃত। তিনি টলিউড কেন, টলিউড ছাড়াও কিন্তু বলিউডেও 2-1টি ছবি করেছেন এবং কার্যত বলা যায় মানে খুব প্রথম সারিরও প্রথম দিকে যদি কাউকে রাখা যায়, এই অভিনেত্রী কিন্তু সেই মাপেরই একজন অভিনেত্রী। এবং সেই কারণে প্রাথমিকভাবে যখন সিবিআই তদন্তকারীরা এরকম একটা চুক্তিপত্র পেয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু একাধিকবার ভেরিফিকেশনের চেষ্টা করেছে, ভেরিফাই করার চেষ্টা করেছেন একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। কারণ এই ধরনের এক অভিনেত্রীকে জেরা করতে ডাকার আগে তারা নিশ্চিত হতে চেয়েছিলেন যে এই অভিযোগটা আসছে সেটা কতটা সত্যি। কিন্তু এখন পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণ সিবিআই তদন্তকারীরা পেয়েছেন, তাতে কিন্তু তারা কার্যত নিশ্চিত যে অভিনয়ের পাশাপাশি কিন্তু এই অভিনেত্রীর এই ভূমিকাটাও খুব উল্লেখযোগ্য। সিজন, অনেক ধন্যবাদ। অনেকটা আপডেট পেলাম, আরো আপডেটের জন্য বারবার তোমার সঙ্গে আমাদের যোগাযোগ হবে। টলিউডের প্রথম সারির অভিনেত্রীর আসনে দীর্ঘদিন ধরে রয়েছেন এই অভিনেত্রী, এই নায়িকা। তিনি টলিউডের 1 নম্বর অনেক সময় ছিলেন, তিনি এখনো দাপিয়ে বেড়াচ্ছেন টলিউড। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে সিবিআই, তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। খুব শীঘ্রই তাকে জেরা করা হতে পারে। তাপস পালের সঙ্গেই তার যোগাযোগ, রোজ ভ্যালির সঙ্গে তার যোগাযোগ, তাপস পালকেও বারবার জেরা করা হচ্ছে। দিনভর এই সম্পর্কে আপডেট আপনাদের সামনে আমরা আনতে থাকবো টলিউডের প্রথম সারির এই অভিনেত্রী নিয়ে। তবে আপাতত আরো একটা চমকপ্রদ খবর আপনাদের সামনে আনি। রোজ ভ্যালির পর সারদা কাণ্ডে নাম জড়িয়ে গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে রোজ ভ্যালি কাণ্ডে মূলত, কিন্তু এবার সারদা যোগও সিবিআই এর সামনে চলে এলো। তৃণমূল সংসদে যোগসূত্র পেয়েছে সিবিআই। মিডল্যান্ড পার্কে সারদার অফিসে যাতায়াত ছিল সুদীপের, আর সেখানে একাধিকবার সারদা কর্তার সঙ্গে বৈঠক হয় তৃণমূল নেতার। আমাদের অন্য প্রতিনিধি বিক্রম দাস এই বিষয়ে আরো জানাবে। বিক্রম, সারদা যোগ কি সুদীপ বন্দ্যোপাধ্যায়? অস্বস্তি এবং আশঙ্কা কিন্তু আরো বাড়ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য, কারণ শুধুমাত্র যে তার সঙ্গে রোজ ভ্যালি ব্যক্তি বা গৌতম কুণ্ডুর সঙ্গে যোগসূত্র এমনটা নয়, এর বাইরেও কিন্তু মারাত্মক একটি সূত্র পেয়েছে তদন্তকারী অফিসাররা, যেটা জানতে পারা যাচ্ছে যে সিবিআই যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা ছিল সারদা কাণ্ডে, সেই টিম করতে গিয়ে দেখতে পাচ্ছে যে সুদীপ্ত সেন সারদা গোষ্ঠীর সঙ্গে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা প্রত্যক্ষ যোগ খুঁজে পাওয়া গিয়েছে। এবং সেক্ষেত্রে সিবিআই তদন্ত করতে গিয়ে তারা নির্দিষ্টভাবে তথ্য প্রমাণ পেয়েছে যে সারদার যে হেডকোয়ার্টার মিডল্যান্ড পার্ক,
সেখানে কিন্তু যাতায়াত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র যে যাতায়াত এমনটা নয়, একাধিকবার তিনি সুদীপ্ত সেনের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন এবং সেখানেই সিবিআই এর জিজ্ঞাস্য যে কি কারণে গোপন বৈঠক করা হলো সুদীপ্ত সেনের সঙ্গে। এবং সেক্ষেত্রে আরো যেটা জানা যাচ্ছে যে সুদীপ্ত সেন বা সারদা গোষ্ঠীর সঙ্গে কিন্তু আর্থিক লেনদেন হয়েছিল। এই আর্থিক লেনদেন কি কারণে হলো, আর্থিক লেনদেনের পেছনে কি উদ্দেশ্য ছিল এবং সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিভাবে সারদা গোষ্ঠীকে উপকৃত করেছিলেন বা তিনি নিজে কিভাবে সারদা গোষ্ঠীর কাছ থেকে উপকৃত হয়েছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। এবং একই সঙ্গে যেহেতু রোজভ্যালি কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে, এই মুহূর্তে আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং পরবর্তীকালে তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করবে। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে পরবর্তী সময় কিন্তু সারদা কাণ্ডেও তাকে ট্যাগ করা হতে পারে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি।